35,000 আমার মধ্যে নিচে চাল 2,500 আমি নেব। এবার আয়নার দিকে তাকাও, অনেক খুঁজেছে এই ব্ল্যাক কালার। যতই করো বাহানা, যতই বলো নানা না, বিয়ের ফুল ফুটলেই বাজবে বিয়ের বাজনা। তো ফাইনালি পূজার বিয়ের দিনক্ষণ একদম পাকা হয়ে গেছে এবং তার জন্যই কিন্তু আজকে আমরা যাচ্ছি শপিং করতে। অ্যাকচুয়ালি আজকে কি কি শপিং করছি সেটা কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ হাফ শপিং হচ্ছে হাফ শপিং হচ্ছে না, কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো এই মুহূর্তে কেনা হবে না, সেগুলো পরবর্তীতে পুজো টুজোর সময় কেনা হবে। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটা তরমুজ কাটছি। এই তরমুজটা নিয়ে এসেছিলো আমার বড় ননদের শাশুড়ি মা, কালকে পয়লা বৈশাখের জামা কাপড় দিতে এসেছিলো, তরমুজ নিয়ে এসেছিলো। তো সেটাকে কেটে তোমাদের গপুদাকে দেবো, আর তার সাথে দেবো জ্যাম আর পাউরুটি। উনি তো জ্যাম পাউরুটি দেখা মাত্র বলবে কি তুমি একটু বাটার মাখিয়ে দিতে পারো নি। আমি সাথে সাথে কী বলি বলো তো, নিজের পেটটার দিকে তাকাতে পারো নি। তো যাই হোক, এইভাবে খুনসুটি নিয়েই আমার সংসারটা চলছে, ঝগড়াঝাটি অশান্তি সারাক্ষণ। আর জানি না কালকে রাতের থেকে এত পরিমাণে আমার মাথার যন্ত্রণা হচ্ছে, কালকে রাত্রে আমি না পেরে একটা ঘুমের ওষুধ খেয়েছি, তার সাথে একটা ওইটাকে কি বলে জানো, ডার্ট খেয়েছি। খেয়ে তারপরেও আমি ঘুমাতে পারছি না, রাত্রি 3-4 পর্যন্ত মাথার যন্ত্রণায় এত পেন হচ্ছে। পরে আমি রিয়েলাইজ করলাম আমার মনে হয় ঘুমের ঘাটতি হচ্ছে, তার জন্য এটা হচ্ছে। কারণ লাস্ট টাইম আমি যখন ডাক্তারকে দেখিয়েছিলাম উনি তখন আমাকে দিয়েছিল যে টেনশন রিলিফ বলে, মানে বেসিক্যালি তো টেনশন রিলিফের কোনো ওষুধ হয় না, ঘুমের ওষুধটাকে ডাক্তাররা আজকাল টেনশন রিলিফের ওষুধ বলে চালায়। আমি জানি, তাই তোমাদেরকে জানাচ্ছি। তো জ্যাম ট্যাম এই সমস্ত দিয়ে রেডি টেডি করে আমি সকালবেলা সুজি খাবো, কারণ পেটটা খুব একটা ভালো না। পোলাও আর ওই চিকেনটা খেয়ে আমার যে এত পরিমাণে গ্যাস হয়েছে কি বলবো। আর সকাল থেকে তোমাদের গবুদার পেছনে চেঁচাচ্ছি, কারণ আমি বেরোবো 12টার ভেতরে বাপের বাড়িতে যাব। বাবাকে কথা দিয়েছি, ব্যাংকের কাজ রয়েছে, ওনার আসার নাম নেই। উনি কলের মিস্ত্রি কখন ডেকে ডেকে নিয়ে এসছে, তার পেছনে হুলো দিয়ে বেড়াচ্ছে। আর হাতটা এত পরিমাণে কেটে গেছে, দেখো তোমাদের গোপুচন্দ্রের হাতটা কেটে না বাদ দিয়ে দিতে হয়। একটা টিটিনাস পর্যন্ত নেয়নি। এত কেয়ারলেস কেউ হয় যে একটা টিটিনাস মানে পোড়া একটা কি স্ক্রুড্রাইভার দিয়ে ওনার হাতে ঢুকিয়ে দিয়েছে। কি পারপাসে ঢুকিয়েছে এখন ওনার কাছ থেকে পারমিশন না নিয়ে তোমাদের জানাতে পারছি না। হাতটা পচে গলে যাওয়ার মতন অবস্থা, দেখো কি করে বেড়াচ্ছে। বাবা বাবা তুই কোথায় যাবি এখন? আমার হাতে ব্যথা। তোমার হাতে ব্যথা, তোমার খাবার দাবার সব গোছানো আছে। তুই আমার সাথে থাকবি না কেন? হ্যাঁ আমার থাকবি? বলবো মানে একসাথে হলো সবার কাজ লেগেছে আর একসাথে সব কাজ করতে হবে। আজকে আমি বললাম যে ব্যাংকের কাজটা আজকে আমি পারবো না, কারণ এই হাত ছাড়া বাচ্চা কাচ্চা নিয়ে এত ইয়ে করে রোদের ভেতর হয় নাকি কাজ গুছিয়ে। মা ওখানে যদিও সব কাজ করছে, কিন্তু সকাল থেকে উঠে আমার ভিডিও এডিটিং ভয়েস ওভার দেওয়া রয়েছে না, এটা তো একটা মানে ডিফিকাল্ট পার্ট। 1.5 থেকে 2 ঘন্টা লাগে একটা ভিডিও এডিট করে ছাড়তে। একটু দাঁড়া, যাচ্ছি। এবার বাবুর ফোনের পর ফোন, ব্যাংকের কাজে যেতে হবে 1টা-1.5টা বাজ যেত। এই কাজটা হয়ে গেছে। দাও কত আছে? 20, 25, 30 খেয়ে পারবো? 20 দিয়ে একটা দাও। অনেকদিন পরে যে আখের রস খাবো বলে দাঁড়িয়েছি, আর বলছি 20 টাকা। হ্যাঁ তুমি বানানো নেই, আগের কখনকার বানানো দেখি। কি হচ্ছে, আমার নামে একটা এফডি ছিল, এবার এফডির সাইনে গন্ডগোল হয়েছে। বাবু ফার্স্টে সাইন করেছে, তা করলে সাইনে মেলেনি, তারপর আমি আবার সাইন করেছি, সেটাতেও মেলেনি। না মিললে ম্যানেজার বলেছে যে এবার এসে যার এফডি তাকে এসে দেখা করতে। এবার সেই দেখা করলাম, 5 মিনিটের কাজ হয়ে গেছে। বাবা ছাতা নিয়ে বেরোয়নি, রোদে আবার ঘুরবো। বাবা তোমার ঢুলানি কথা, তোমার ঢুলানি কথা, ঢুলি ঢুলি, তুমি ঢুলি, তোমার কথা হলো ঢুলানি কথা। তোমার দুধুর গল্প বাদ দাও। ঝুটি মুটি সব খুলে ফেলেছে, ঝুটি খুলে ফেলেছে। অবাক হয়ে গেছে, কিছু বোঝেই না। হাত দিও না, জুতো হাত দিও না। তুই কোন জুতোটা পরবি?
12টা বাজে, নখটা ভেঙে গেছে কাজ করতে করতে। আমাদের বেরোনোর কথা হলো 12টায়, এখন আমরা বেরোচ্ছি 3টে। তো গাড়ি এসছে আমাদের এখান থেকে, রিক্সা টোটো করে গেলেই হয়ে যায়। এবার খেয়ে দিয়ে ওই উবেরে বসতে গেলে বমি চলে আসবে। লিটল গোল্ড হওয়ার পর আমি তো যতগুলো পেরেছিলাম বেনারসি কিনেছিলাম, কারণ সব ঠাকুর মায়েদের দেওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ শীতলা মা কিন্তু আমার দেয়া শাড়িটাই পরেছে, আর এত ভালো লাগে। এই এখানে একটা শাড়ি পরা রয়েছে, তারপর সাজিহাটে দেখবে একটা বড় ঠাকুরের মন্দির আছে, সেখানেও আমার একটা দেয়া শাড়ি মা কালী পরেছে। তারপর আমাদের কাঠের পুলে যে মা কালীটা রয়েছে বড় ঠাকুরের মন্দিরে, সেও কিন্তু আমার দেয়া শাড়ি পরেছে। আমার এত ভালো লাগে না, যেতে আসতে চোখের সামনে যখন বাঁধে। আমরা দুজনে যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আসো মা, এখানে চলে আসো আমার সাথে, আসো। আর ওটা এক্সট্রা রয়েছে। আজকে এসে একটু ফাঁকা, মানে সবে নতুন আসা শুরু হয়েছে, আর আমাদের পাশাপাশি চলছে। মা ওখানে ওখানে সব মহিলারা ঘিরে চলেছে। এই যে একটা মা বলছে বাস নেবো, একটা নেবো, এগুলো থেকে একটা নেবো, ভালো লাগে। এই শাড়িগুলো ভালো লাগছে, এগুলো থেকে একটা নেবো। এই শাড়ি ভালো লাগে পরলে, শোনে না শোনে না। দেখ এই কালারটা ভালো লাগে, রয়্যাল ব্লু কালারটা টকটক করছে, কিন্তু মাকে কোনটা বানাবে সেটা দেখে নি। মাকে বলছে এইটার ইয়েটা ভালো না, সিল্কটা খুঁজে বের করে নি। অনেক খুঁজে খুঁজে এই ব্ল্যাক কালারটা আগের দিন আমি রেখে চলে গেছিলাম। হ্যাঁ, আমি আগের দিন বিল করার সময় ওদেরকে এক ব্যাগ দেওয়া হচ্ছে, হাফ ব্যাগ করেছে বিল, হাফ করেছে। তারপর খুঁজে খুঁজে আবার আমি এই ব্ল্যাকটা কিনে। কোনটা আমার বাজলো, কোনটা নিলি কোনটা নিলি বুঝতে পারছি না। একটু লিটল গোল্ডকে দেখে যাই। হ্যালো বলো। টাটা বলে দাও আন্টিকে। হ্যাঁ হ্যাঁ, খারাপ না দেখতে, ভালো না দেখতে, ভালো। এটা নামিয়ে করবো, আপাতত রাখ ব্যাগে। এটাও রাখো ব্যাগে আপাতত। ওই যে তুতে তুতে একটা আছে দেখ ওখানে। হ্যাঁ, লাল হলে একটা লাল নে। হ্যাঁ, লালটা নে, নিয়ে রাখি। খুলেই যাবে আমার শাড়ি। এই ওই কালারটা ভালো দি, এই কালারটা ভালো, এই যে এটা গ্রিন। এই কাপড় খুলে যাবে না আমার এইসব। আরে আমার গ্রিন আছে, তুমি এটা এখন টাকা ইনভেস্ট করে নিও না। আমার গ্রিনটা বড়, আমি নেব। হ্যাঁ, আর কি আছে দেখ না, এরকম এইরকম। এটা পাশে রাখ, এটা এখানে বের করে রাখ। এই একটা বের করেছি মা, এই দেখো এটাও ভালো। এই কালারটা এটা তো বললি যে আমি একটা সাদাটা নিয়েছি। না, সাদাটা না হলে তুমি সাদাটা নিয়ে আমাকে দিও, তুমি এটা নাও। না, টাকা ইনভেস্ট করতে হবে না, ওটা নিয়ে নিও। তো একটা তো লাগবেই। হ্যাঁ, আমার তো দিতেই লাগবে। এটা কি দেখে শুনে কি রাখলি? এটা সিনথেটিক, ভালো রাখো। এটা কারা পড়ে ব্লাউজের পিস, ওটা আমার শাড়ি অনেক স্টক হয়ে গেছে। কি করছিস? হ্যাঁ, কি করছে বাচ্চাটা? কি করে বেড়াচ্ছে দেখ, কি এটা কি হচ্ছে? এই এটা স্ট্যাম্প করালাম মা, এইটাই, এই যে এটা স্ট্যাম্প করে। ওই যে দাদাকে বল।
ম্যানেজার। এই লম্বা করে উনি কি ম্যানেজার আপনাদের এখানকার শ্রীনিকেতন? এটা আগের দিন আমাদের সাথে লাস্ট অব্দি ছিল। আগের দিন প্রত্যেকবারই লাস্ট অব্দি থাকে, তার জন্য তো ছেলে বললো না তোমাকে ওদেরকে, যে ওদেরকে দেখা দাঁড়িয়েছিস কেন, সেটা ভয় পেয়ে গেছে। তুমি কেন বসেছি? তুমি দুষ্টু। না না আসবো না। লাগিয়ে দিয়েছি ট্যাগ দেখো তো। আমার ফোন কোথায়? আমার হাতে। না মা লোকো না, এখন উপরে আছে। দেখতে দেখতে পূজার বিয়ের দিন যে কিভাবে চলে আসবে আমরা বুঝতেও পারবো না, কারণ মাত্র আর 6-7 মাসের ভেতর পূজা কপালে সিঁদুর উঠে যাবে, স্বর্ণজিতের দেয়া, এবং পূজা শ্বশুরবাড়িতে পার্মানেন্টলি বিদায় নেবে, বাচ্চা যাবে। তো যাই হোক, এখানে যে শাড়িটা দেখতে পাচ্ছ আমার যে এত পছন্দ হচ্ছে কি বলবো, বারবার করে মাকে বলছি, যদিও এই কালারের শাড়ি আমার একটা রয়েছে, আমি বড়বাজার থেকে কিনেছিলাম, তা মা বলছে মারও পছন্দ হয়েছে। তো আমরা সেটাই দেখাদেখি করছি মাকে কেমন লাগবে শাড়িটা পরলে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো আমার মাকে এই শাড়িটা পরলে সুন্দর লাগবে না। আমি তো বলছি ভালো লাগবে, পূজা বলছে না তুমি এই শাড়িটা পরলে ভালো লাগবে না, এ লাগবে না, ও লাগবে না। তো ফাইনালি মা এই শাড়িটা নিয়েছে। আর এখানে অনেক রিলেটিভরা রয়েছে যারা বিয়েতে আসবে, তাদেরকে হয় না উপঢৌকন বা নৌতো যেটাকে বলা হয় সেটা দেওয়ার জন্য কিছু কিছু শাড়ি দেখা হচ্ছে এই কাউন্টারগুলো থেকে। আর পূজাও এখানে দেখছে পূজা শ্বশুরবাড়ি থেকে যে সমস্ত শাড়ি ধরো আমার বাপের বাড়ির লোকজনদের দেওয়া হবে, বা পূজা শ্বশুরবাড়ির লোকজনদের জন্য স্বর্ণজিৎ কিনছে, এই সমস্ত সবই মিলিমিশি নেওয়া হচ্ছে। স্বর্ণজিৎ আজকে আসেনি, আসবে একটু পরে, স্বর্ণজিৎ বাবার দোকানে রয়েছে। এখানে আসলে জানো তো তোমাদের মতন ছোটো ছোটো অনেক আমার যারা ভিউয়ার সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়, আর এত ভালো লাগে না যে এইটুকু শ্রীনিকেতন, তার ভেতরে কত কত মানুষ এসে আমাকে রেকগনাইজ করতে পারছে, আমার সাথে এসে কথা বলছে, ভীষণ ভালো লাগে। তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ, যারা যারা কালকে এসছো আমার সাথে কথা বলেছো, লিটিল গোলকে দেখতে এসছো, তোমাদের সবার কাছে আমি জানো তো চিরকৃতজ্ঞ। কে কে এটা কে? একটা উম্মা দিয়ে দাও না। দেখছি দাঁড়ান, সেমল একটা আপনি নিয়ে নিতে পারেন, একটাই আমরা দিকে আসবে, এটা ব্লাউজ পিসটা আর আঁচলের সামনে পোরশনটা এটা। নালে আপনি একটা কাজ করুন, ওই সাইডে সেম আছে না, তোমার ম্যানেজারের ডাকবা। 3 ব্যাগ ওই যে কোথায় রাখলাম, 3 ব্যাগ করে নিয়ে লিটিল গোলকে সকালবেলা আমি সুজি খাইয়ে নিয়ে বেরিয়েছি, আর মা বলেছিল ওখান থেকে খিচুড়ি রান্না করবে। তো বেরোনোর সময় আমরা অল্প একটু মতন খিচুড়ি খাইয়েছি, বেশি খাওয়াইনি, প্রেশার দিইনি, খেলে যদি বমি টমি করে দেয়। আমরা যেহেতু উবেরে এসেছিলাম, মা সাথে করে আঙুর ফল নিয়ে এসেছিল, ডিম নিয়ে এসেছিল, তারপর ওর যে হয় না সেরেলাক এগুলো সব মা গুছিয়েছিল। মোটামুটি শেষ পর্যায়ে এখন শাড়ি কিছু বাদ গেছে, এবার হলো বেনারসি শাড়ি দেখা হচ্ছে, মানে বিয়েতে যে বেনারসি পরা হবে সে বেনারসি পূজার রেড কালার নেই। হ্যাঁ তাড়াতাড়ি আসবো না, তুমিও আসো, বেনারসি কেনা হবে। এই রেটের ভিতরে। আর কত বললো পূজা এটা? এটা 26,000, কিন্তু দেখতে সুন্দর। 26,000 করে, 26,000 বেনারসি কবে করবে? একবার পড়লেই শেষ। আরে আশীর্বাদ ওই একটা পড়লাম হলুদ, ওটা তো 22,000, একদিন পড়েছি শেষ। এবার হলো বিয়ে বেনারসি দেখা হচ্ছে, কিন্তু এত দাম 26,000। দেখতে ভালো লাগে, পুরো রেট, একদম রেট, অনেক দামি বেনারসি। আবার এটা দিয়ে বলতে যে 58, দুবার পড়লেই 10 বছর পরে তো বুড়ি হয়ে যাবে। দামটাও ভালো, দেখো এটার দাম দেখো। না 20,000 বলিনি, আমাদের বাজেট পাটলি পাল্লু আছে নাকি? হ্যাঁ এটা 20 দি, এটা 20। পুরো শাড়িটা না লতা লতা কাজ, মনটা ভেঙে গেছে। 20,000 বেনারসি দেখে আমার মনটা ভেঙে গেছে। এই আরেকটা আনছি, এইটা ভালো, হ্যাঁ এই শাড়িটা ভালো। এটা পাটলি পাল্লু নয় না, পাটলি পাল্লি করলে ভালো লাগে। ভালো লাগবে না, ভালো লাগছে না 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 35-এ ওটা যাবে না। 35,000 না, কাজটাও সুন্দর না। 35টা বাজেট ফেল হয়ে যাচ্ছে। কিন্তু শাড়িটা সুন্দর।
আরে বাবা উলু দাও, পূজার গায়ে পূজার বিয়ের বেনারসি উঠেছে, বাট বেনারসির যা দাম তোমরা তো শুনতেই পাচ্ছ, 35,000 20,000, তার নিচে কোনো বেনারসি নেই। তো এই সমস্ত দেখে দেখে মা বলছে ভাই আমার বাজেটের বাইরে, তুই একটা কাজ কর, তুই এখন বেনারসি কিনিস না, কারণ সেলের থেকে বেনারসি কিনতে মা বারণ করলো। সেল ঠিক নয়, মানে বলছে চৈত্র মাসে বেনারসি কেনা যাবে না, বিয়ের বেনারসি পুজোর সময় কিনতে। তো তার জন্য আর পূজা এখান থেকে বেনারসি নেয়নি, পুজোর সময় আসবে, এসে যে এটা ওর পছন্দ হবে, বাবা মা থাকবে, ওকে বেনারসি কিনে দেওয়া হবে। কারণ বিয়েতে কিন্তু মেয়েকে দেখতেই সবাই আসে, আমাকে মাকে কেউ দেখতে আসবে না। বিয়েতে মানে বাপের বাড়ি থেকে পূজাকে কি দেয়া হলো, কেমন করে পূজাকে মানে প্রেজেন্ট করা হলো, এটাই কিন্তু মানে সব থেকে সম্মানের জায়গা। আর তার জন্যই মা বলেছে না এখন এখান থেকে বেনারসি নেওয়া যাবে না, পরে যখন আসবি পুজোর সময় কেনাকাটা করতে তখন এখান থেকে বেনারসি নেবে। বাই দ্য ওয়ে তোমাদের কাছে কোন বেনারসিটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমরা কিন্তু মাথায় রাখবো। অবশ্য পূজা বেসিক্যালি যে এরকম টাইপেরই বেনারসিও পরার চেষ্টা করবে। মানে এটার কাছে একটু করছে, কিন্তু এটা পুরো বসা। আরে ধুলো, এ কি কথা? লিটল গোল্ড বহুত ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে, কারণ ওর খিদেও পেয়েছে, ও একবার ম্যাও সেজে ওরকম হামাগুড়ি দিচ্ছে সারা শ্রীনিকেতন ভরে। তারপর ওকে আমরা সাথে করে নিয়ে এসেছি। তখন ওই যে মা যে ডিম সিদ্ধটা আর আঙুর ফলটা নিয়ে এসেছিলো, বসে বসে নিজে হাতে খেয়েছে। খেয়ে দিয়ে তাও তো খিদে পায় না, প্রায় এখন ঘড়িতে বেজে গেছে তোমাদের 6:45 কাছাকাছি। তারপর আমরা পাশে একটা রেস্টুরেন্টে গেছি, গিয়ে চাউমিন অর্ডার দিয়েছি, দিয়ে আমি মা পূজা খেয়েছি। খেয়ে দিয়ে লিটল গোল্ডকে ওর যে সেরেলাকটা মা নিয়ে গেছিলো সেগুলো খাইয়ে দাইয়ে আবার যাবো। বাকি যে কেনাকাটা রয়েছে, লিটল গোল্ডের জামা কাপড়ই কেনা হয়নি, সেগুলো কেনাকাটা করে তারপর মা একটু বলছে বেডিং সেন্টারে যাবে। মানে বেডিং সেন্টার মানে কি, নিচে যে বেডিংয়ের পার্টটা রয়েছে সেখানে যাবে, কারণ সোফার ব্যাক কভার, তারপর কিছু কিছু টাওয়াল দোকানে যে সোফায় পাতার সেগুলো দোকানে ডিউটি দিয়েছে, মানে মায়ের জায়গায়। তো আমি এই যে লিটল গোল্ড ঘুমিয়ে পড়েছে, আমি আবার এই যে এখানটায় বসে বসে ওয়েট করছি। স্বর্ণ আবার ঢুকেছে এইমাত্র, ঢুকে পূজা, স্বর্ণ, মা ওরা সব দেখা দেখি করছে, করে প্রায় 8:30 9টার কাছাকাছি হয়েছে। আজকে আমাকে বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। বড় ননদের হাজব্যান্ড মানে আমার ননাস রাতের বেলা খাবে, বড় ননদ, তারপর বড় ননদের শাশুড়ি মা সবাই মিলে মায়াপুরে গেছে। ব্যাস পুজো রয়েছে, ছদ্দি তো শান গোবিন্দরা তো সব রয়েছে। তো রাতের বেলা আমার এখানে খাবে, তো গিয়ে আবার রান্না বান্না করতে হবে। আচ্ছা ডিসকাউন্ট এই যে বাই 1 3 1 3 সবার শেষে নিজেদের জন্য কেনাকাটা সেরে সবার শেষে যে তোর জন্য আমি নেওয়া হয় এটা লজ্জা করে না মানুষের, একটা লজ্জা। এই জামাটা কিন্তু কিউট আছে, এটা নিবি তো? এটা নিচ্ছি, তোলা একটা গেঞ্জি দিয়ে পরতে পারবে। আর এই যে এই প্যান্টটা না, হট প্যান্টটা না, হট প্যান্টটা নেই। আর এই যে শার্টটা, শার্টটা শার্টটা নেই। আর এর একটা প্যান্ট। ফোনটা কেটে দেওয়া হয়ে গেল। ভালো মজা। তারপরের দিন আসবা? আরে তারপরের দিন ভোরবেলা আসবা? কোথায় বেরোবে? দেখলে না লিটল গোল্ডকে কোলে নিয়ে বসে আছি, মনে হচ্ছে কি তখন আমার মাথা ঘুরিয়ে ফেটে বেরিয়ে যাচ্ছে, এত পরিমাণে ট্রিমেন্ডাস আমার মাথার ভেতর যন্ত্রণা হচ্ছে। আর আমি বুঝতেই পারছি না, মাকে পূজাকে ফোন করছি তাড়াতাড়ি করো, তখন বাজে প্রায় 9:30। তোমাদের গপুদার ফোন করা শুরু হয়ে গেছে, ওই যে বললাম না জামাইবাবু এখানে খাওয়া দাওয়া করবে। এবার ব্যাপারটা কি হচ্ছে, মঙ্গলবার বলে মেন সমস্যা, নাহলে অন্য দিন হলে তো বাইরে থেকে ভালো কোনো খাবার দাবার এনে রান্না বান্না করে বিরিয়ানি কোরমা সমস্ত খাওয়ানো যেত। মঙ্গলবার নিরামিষের দিন, আমরাও নিরামিষই খাওয়া দাওয়া করেছি। এবার তার জন্য গপুদা পনির কিনে রেখে দিয়েছিল, এবার সেই জন্য ফোন করছে যে কখন আসবে, কখন রান্না বান্না করবে। জামাইবাবু আবার 11টার ভেতর চলে আসবে। আমি বাড়িতে এসে মানে চোখে মুখে পুরো অন্ধকার, দৌড়ে কোনোভাবে ওপরে এসছি, এসে পনিরটাকে সিদ্ধ বসিয়েছি, বসিয়ে মশলা আমার যেহেতু করা ছিল, কাঁচা লঙ্কা আদা বাটা ওই দিয়েছি, আলু কেটেছি, চাল ধুয়েছি, চাল বসিয়েছি, বেগুন কেটেছি, বেগুন ভেজে জামাইবাবুকে তখন কটা বাজে, 11:30 বাজে, তখন খেতে দিয়েছি। জামাইবাবু এসে আবার বড়দির সাথে গল্প করছিল ফোনে ভয়েস কলে, যে ওরা সব মায়াপুরে গেছে, শাশুড়ি মাকেও নিয়ে গেছে, তাই জামাইবাবু কোথায় খাবে সেই জায়গা ছিল না। দেখো আমার শাশুড়িমা বেঁচে থাকলে মেয়েদের যেমন যত্ন হবে, আমার ভাইয়ের বউ বেঁচে থাকলে কি আমাকে গেলে সেরকম যত্ন করবে, এটা স্বাভাবিক, সবাইকে মেনে নিতেই হবে। আর মেন আমি করেছি কারণ আমি চাই না আমার বর কারো কাছে দুটো কোনো ছোটো বড়ো কথা শুনুক যে তোর বউ তো বাড়িতে ছিল খাওয়ায়নি। আমি কিন্তু আমার ননদদের বলে বলছি না, আমি সাপোজ এইরকম ঘর কি কাহানি সেটা এক্সপ্লেন করার চেষ্টা করছি। আমার ফার্স্ট প্রায়োরিটি আমার হাজব্যান্ড, তার জন্যই আমি আজকে মরি বাঁচি মানে প্রাণপণ চেষ্টা করেও করেছি। তারপর আমার বরের হাতটা কেটে গেছে, ওই অবস্থায় আমি শ্রীনিকেতনে চলে গেছে ওনাকে রেখে
দেখে, এটা নিয়েও আমার রিগ্রেট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কিছু কিছু জায়গায় কিছু কিছু স্যাক্রিফাইস করতে হয়। উনি তো আমার জন্য হাতটা কাটেনি, উনি মারামারি করতে গেছে অন্যের জন্য প্রাণপাত করতে গিয়ে ওনার আজকে এই অবস্থা। একটা টিটিনাস নেয়নি, তোমরা বলবে তুমি কেন নেওনি? আরে ভাই উনি কি দুধের বাচ্চা? আমি জিজ্ঞাসা করলে বলছে হ্যাঁ টিটিনাস নিয়েছি। এবার মারতে ধরতে নিয়ে যাও, আমার বাবা কতবার বলছে গোপাল তুমি দোকানে আসো, তোমার কি কি সমস্যা হচ্ছে ওষুধপত্র সব দিয়ে দিচ্ছি, টিটিনাস দিয়ে দিচ্ছি। উনি যাবে না, উনি বলে আমার ছোটোবেলা এরকম অনেক কেটে গেছে। আরে ভাই তোমার তখন ছোটোবেলা ছিল, এখন তো তোমার বুড়োবেলা মানুষ কিন্তু সচরাচর রোগ ব্যাধির সাথে লড়তে পারে না, ছোটোবেলা যতখানি ইমিউনিটি পাওয়ার থাকে। জানি না তোমাদের যদি কারোর সাথে দেখা হয় রাস্তায় লিটিল গোল্ডের বাবার, অবশ্যই বলো টিটিনাসটা নিয়ে নিতে। আর এখন এই যে লিটিল গোল্ডের দিদু মানে মা কাঁঠালের ইঁচড়, টকের ডাল, ভাজা টাজা অনেক কিছু পাঠিয়ে দিয়েছে, কারণ ভাবছে আমার এসে অনেক কষ্ট করতে হবে। তার ততক্ষণে জামাইবাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের মতন যাই, কালকে দুপুর 2টে আসবো। বাই।